এই নারকেল গাছ আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। এইখানে আমি জায়গা কিনেছি, তো এইখানে এই গাছটা লাগাবো। তার জন্য আমি ঈদের পরের দিন আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো অনেক দিন এইখানে আসা হয়ে ওঠেনি, তো আসিনি। আজকে আসলাম। দেখি আমার বাঁশের ঝাড়ের বাঁশ কেটে নিয়ে গেছে, দেখতেই পারছেন ঝাড়টা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এখানে সাজো সাজো বাঁশ কাটছে দেখা যাচ্ছে। এই হচ্ছে একটা, আর একটা মোট 3টা বাঁশ কেটে নিয়ে গেছে ইতিমধ্যে, দেখতেই পারছেন। সবকিছুই মানুষ চুরি করে। আমার এটা জানা ছিল না যে বাঁশও মানুষ চুরি করতে পারে, কারণ মৃত্যুর পর মানুষ কিছুই সঙ্গে নিয়ে যায় না, একমাত্র বাঁশ আর মাটি নেয়, আর কাফনের জন্য একটু কাপড় নেয়। সেই বাঁশটা চুরি করা আসলেই উচিত নাই, কারণ মৃত্যুর পরে এই বাঁশ নিয়েই যেতে হবে। সেই বাঁশও মানুষ চুরি করে। হায় রে মানুষ, কি আর বলবো, বলার ভাষাই পাচ্ছি না। তো জায়গা কিনেছি, তো এখানে আমি ছোট্ট করে একটা ঘর উঠিয়েছিলাম কারেন্ট নেওয়ার জন্য। আজকে এসে যেটা দেখলাম, দেখে তো আমার খুবই খারাপ লাগলো। দেখুন এখানকার তালাটা ভেঙে ফেলছে। এই যে তালাটা ভেঙে ফেলছে, ভাঙে এর ভিতর যারা নেশা খায়, হাবিজাবি করে, এই বৃষ্টির মধ্যে আমার এই ঘরের তালা ভেঙে ঘরের ভিতর গেছে। দেখতেই পারছেন এখানে সিগারেটের অনেকগুলো প্যাকেট রয়েছে, এছাড়া কয়েলও রয়েছে, অনেকগুলো কাচের বলও রয়েছে, সিগারেটের খোলা রয়েছে। আগে ওরা এই বাগানের মধ্যে গিয়ে হাবিজাবি খাতো, এখন রাসেল ভাইপারের আতঙ্কে আতঙ্কিত হয়ে আমি যে ঘরটা উঠেছি সেই ঘরের তালাটা ভেঙে তার মধ্যে যায় ওই সব নেশা খায়। ওরে তোরা তো রাসেল ভাইপারের থেকেও ভয়ঙ্কর, যারা নেশা করে তাদের থেকে ভয়ঙ্কর কি আর কিছু হয়? তোরা তো যতকাল বেঁচে থাকবি ততকাল পরিবারের বোঝা, সমাজের অন্যান্য মানুষের ক্ষেত্রেও ক্ষতি করবি। তোদের দিয়ে তো আর ভালো কাজ কিছু হবে না। তো রাসেল ভাইপারই তোদেরকে খাইয়ে ফেলাই দিক। তোদের আবার ভয় দর কিসের রে? তোদেরকে তো আর কেউ শাস্তি দিতে পারছে না। তো রাসেল ভাইপার যদি তোদেরকে সবল মরে, সে যদি শাস্তি দেয়, তার শাস্তি খাইয়ে যদি তোরা দুনিয়া থেকে যাস তো যা। আমার তো এখন মনে হচ্ছে যে ওদের যন্ত্রণায় ঘরের ভিতর একটা রাসেল ভাইপারই থুয়ে দেই, তাহলে আর আমার ঘরের মধ্যে ওরা ঢুকবে না, আর ও সবও আর কিছু করবে না। এখন আমার এই ঘরটাই যেন হয়েছে তাদের আস্তানা। আমার স্বামী প্রবাসে থাকে, তো ভাবলাম কিছু জায়গা জমি কিনে রাখি, দিন যাচ্ছে আর জায়গার দাম তো বাড়ছেই। তো এই জায়গাটা আমি কিনেছিলাম যে টাকা দিয়ে, এখন শতাংশ প্রতি প্রায় 1 লাখ টাকায় বেড়ে গিয়েছে। তো এখানে কিছু মানুষের জন্য আর শান্তি হচ্ছে না, কি আর বলবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমার একটি ফেসবুক পেজ আছে রাফা বিডি অ্যাঞ্জেল, সেটা ফলো করুন, যেটা আমি নতুন খুলেছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আমি এই নারকেল গাছটা লাগাবো, আজান দিয়ে দিয়েছে, বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, অনেক কাজ রয়েছে।